পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে খুব একটা আগ্রহী নয় বাংলাদেশ সরকার। দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যয়ের চাপ সামলাতে একটি ম্যাচের পেছনে বিপুল পরিমাণ সরকারি অর্থ ঢালার মতো মানসিকতা যে নেই তা সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এমন পরিস্থিতিতে বাফুফে নিজস্ব উদ্যোগে এত বড় ম্যাচ আয়োজনের ঝুঁকি নেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। একই সাথে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে এক ম্যাচ খেলে দেশের ফুটবলের সার্বিক কোনো উন্নতি হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে ব্রাজিলের পেছনে তহবিল বরাদ্দের চিন্তা অনেকটাই নাকচ করে দিয়েছে সরকার। অবশ্য বাফুফে যদি নিজস্ব ব্যবস্থাপনায় বড় কোনো বেসরকারি স্পন্সর বা শিল্প গোষ্ঠীকে রাজি করাতে পারে তাহলেই এই ম্যাচ আয়োজন করা সম্ভব। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, বাফুফে কি এই আর্থিক ঝুঁকি নেওয়ার সাহস দেখাবে? কারণ ইতিহাস খুব একটা স্বস্তিদায়ক নয়। 2011 সালে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে ঢাকায় এনে প্রায় 40 কোটি টাকার ঋণের বোঝায় পিষ্ট হয়েছিল বাফুফে, যা সামাল দিতে লেগেছে অন্তত 8 থেকে 10 বছর। সেই তেতো অভিজ্ঞতার পর বড় কোনো কর্পোরেট প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ঢেলে এগিয়ে না এলে ব্রাজিলকে ঢাকায় আনার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে।